যাহাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এত বড় মহতি যজ্ঞের আয়োজন। এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয় মায়েরা, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে। পূর্বজন্মে পুঞ্জ পুঞ্জ সুকৃতি থাকলে তবে নিজ গ্রামটাকে ধামে পরিণত করা যায় এবং সেই ধামে বৈষ্ণবের আগমন, ভক্ত ধুলাও পাওয়া যায়। তা আজকের কমিটি গ্রামের কল্যাণের জন্যে, জগতের কল্যাণের জন্য বিশ্ব হিন্দু শান্তি সম্মেলনের জায়গা তৈরি করে দিয়েছে। আর আমরা গ্রাম গ্রামান্তর থেকে চাতক পাখির ন্যায় কৃষ্ণ সুধা রস পান করিবার জন্য ছুটে এসেছি। একটা কথা মাথায় রাখবেন, চাঁদা কিন্তু গ্রামের প্রত্যেকটি লোক আমরা দিয়েছি। কি 10 টাকা থেকে 20,000 পর্যন্ত চাঁদা সবাই দিতে পারি, কিন্তু দায়িত্ব কজন নিতে পারে, তাই না? এই যে দায়িত্ব নেয়া, দল এতগুলো দল কোথায় থাকবে, কি খাবে, তাদের কে দেখবে, এই যে দায়িত্ব নেয়া, এই মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু থেকে পুণ্যায় পরিণত কিভাবে করা যায়, যারা দায়িত্ব নিয়েছেন তাদের কিন্তু 1 মাস আগে থেকে চোখে ঘুম নাই। ব্যবসা বলুন সব বন্ধ, কত বড় দায়িত্ব। কেন নিয়েছেন? আস্তে যে করে পরের মঙ্গল তার সদাই করে কে? আমার গোবিন্দ মঙ্গল। যিনি পরের ভালো চান তার কিন্তু সোহাগ করে আর নিজের ভালো চাইতে হয় না। আমার গোবিন্দ সদা সর্বদা ওই ছায়ার মতো মঙ্গলময় করিয়া থাকে। তা গ্রামের কল্যাণের জন্যে কমিটি আজকের ভিখারি হয়েছেন, কাঙাল হয়েছে। জীবের দরজায় দরজায় গিয়ে মাধুকরি করছেন। কেন? তাদের কি ঘরে খাওয়া হয় না? না তাদের সংসারে বড় অভাব? তবু তারা কাঙাল ভিখারি হয়েছেন কেন? না গৌর সুন্দর তিনি আমাদেরকে কাঙাল হতে শিখাইয়েছেন, ভিখারি হতে শিখাইয়েছেন। আর কাঙালকে তো বড়ই ভালোবাসে। এই পশ্চিম বাংলার মধ্যে কাঙাল আছে বলে তবেই না গৌর সুন্দর বাংলাতে আবির্ভূত হয়েছে। কি বলে? তিনি তো অন্যান্য দেশে আবির্ভূত হতে পারতেন, এই বাংলার মাটি ভালো বলেই তাই তিনি এই মাটিতে এসেছেন। তিনি নিজ মুখেই বলেছেন, ওরে কলির জ্ঞানী অন্ধজি, একবারে তোরা পূর্ব আকাশে পানে তাকায়ে দেখ। পূর্ব আকাশ পানে থেকে প্রতিদিন একটু করে সূর্য পশ্চিমী পানে ঢলে পড়ে। তেমন তোদের এই আয়ু সূর্য উঠেছে বটে, সেই আয়ু সূর্য একটু একটু করে ডুব্ব ডুব্ব ভাব। তাই ওরে কলির জ্ঞানী অন্ধজি, ওরে কলির জি, তোর মায়া জালি আর অমন করে ঘুমাস না। তাই তোদের হাতে ধরি আরে পায়ে পড়ি। তাই একবার বদন ভরে একবার কৃষ্ণ
মায়ার মশারি খাটায়ে ওই সরেজের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশ মাথায় লয়ে আরে আমারে করে মায়ার ঘুম ঘুমাসে না। আমি কি বলি জানিস কলিরিজি, সংসার করিতে করিতে যখন হরিবাসর খুঁটির গোড়ায় আসতে পেরেছি, সৎ সঙ্গের সঙ্গে যখন সঙ্গ করেছি, একবার তোরাই আমার সঙ্গে সঙ্গ দিয়ে বল। কি বলবি জানিস? একবার বদন বদন ভরে একবার কৃষ্ণ বল রে ওরে কলিজি নিতাই গৌর হরিবল হরিবল কলিজি আনন্দ জি বদন ভরে কৃষ্ণ অনুরাগের মালা অনুরাগের মালা মালা গলায় পড়ে হা কৃষ্ণ তোমার হইলাম বলে বদন ভরে কৃষ্ণ বলো রে অনুরাগে মালা গলায় পড়ে বদন ভরে কৃষ্ণ বলো রে অনুরাগের মালা গলায় পড়ে বদন ভরে কৃষ্ণ বল রে কৃষ্ণ হইলাম বলে বদন ভরে কৃষ্ণ বল রে অনুরাগের মালা গলায় পড়ে বদন ভরে কৃষ্ণ বল রে কৃষ্ণ তোমার হইলাম বলে বদন ভরে কৃষ্ণ বল রে কৃষ্ণ তোমার নিতাই গৌর হরিবল ভরে কৃষ্ণ বল অনুরাগের মালা গলায় বলে বদন ভরে কৃষ্ণ বল রে বদন ভরে কৃষ্ণ কি বললেন? বদন ভরে একবার কৃষ্ণ বল। কেন বললেন? নাম ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই। এই হরি নামে ভব বৈতরণী পার হয়ে চলে যাওয়া যায়। হরি নামে ভব বৈতরণী পার হয়ে চলে যাওয়া যায়। এই নাম আগে ছিল, আছে আর থাকবে। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, আগের থেকে গ্রামে গ্রামে হরি নামের চাপ বেড়েছে না বাড়েনি? বেড়েছে। আগে গ্রামে হয়তো একটা হরিবাসর চলতো, এখন একটা গ্রামে যদি 4টে পাড়া থাকে 4 জনে
হ্যাঁ, কারণ পার্টি করছি না আমরা। হরি নামের চাপ বেড়েছে, আসর বেড়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, সারা রাস্তা লাইটিং দেয়া হচ্ছে, কিন্তু মানুষ কি পরিবর্তন হচ্ছে বাবা? হ্যাঁ, আমরা 5,000 টাকা দামের কীর্তন শুনছি, আবার 1 লক্ষ টাকা দামের কীর্তনও শুনছি। ওই শুনছি আর বার করে ঘরে চলে যাচ্ছি, যেমন তেমনি আছি, পরিবর্তন নয়, বরং আমাদের মধ্যে আরো ঈর্ষা এসে যাচ্ছে। কেন না? হরি নাম গাইতে গেলে বা শুনতে গেলে, গাওয়া এবং শোনা, গাইতে গেলে বা শুনতে গেলে যে জিনিসের প্রয়োজন, নাম অপরাধ হয়ে যাচ্ছে। যে জিনিসের প্রয়োজন সেটা আর আমাদের কীর্তনিয়াদের মধ্যে আর ভক্তদের মধ্যে নাই। ওটা কিন্তু আস্তে ছোট করে বাজারে কিনতে পাওয়া যায় না। এদিকে গল্প হচ্ছে, কিন্তু অনেকদিন পরে একসাথে হয়েছে তো। নাম গাইতে গেলে যে জিনিসের প্রয়োজন ওটা বাজারে কিনতে পাওয়া যায় না। এখন চোখ খারাপ হয়ে গেলে চোখ পাওয়া যাচ্ছে, সর্ব জিনিস পাওয়া যাচ্ছে পেসমেকার থেকে, কিন্তু হরিনাম গাইতে গেলে যেটার প্রয়োজন সেটা কিনতে পাওয়া যায় না। সেটা কি? শাস্ত্র বলছে সেটা হলো ভক্তি। ভক্তি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না মা, ওটা নিজে থেকে তৈরি করতে হয়। তা তৈরিটা হবে কিসে থেকে? শাস্ত্র বলছে 3টে জিনিস থেকে ভক্তি তৈরি হয়: সৎসঙ্গ, সাধু সেবা, আর বিশুদ্ধ চিত্তে হরিনাম সংকীর্তন। সৎসঙ্গ কোন সঙ্গ? যে সঙ্গটা আপনারা আমরা এখন করেছি। দেখুন কত কাজ আছে আমাদের সংসারে, তবু সব ফেলে চলে এসেছি সঙ্গ করতে। এই সঙ্গের একটি আধার আছে বা একটি গুণ আছে। গুণটা কি জানেন? আপনি অভক্ত হলেও, আমি অভক্ত হলেও, যদি একবার সংসারটা ছেড়ে কষ্ট করে ভক্তের মাঝে গিয়ে বসতে পারি, এদিকের ভক্ত যখন উলুধ্বনি হরিধ্বনি করবে না, তোমার হৃদয়টা কখন আপনা থেকে বলে উঠবে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হরি বলে বলতে বলতে যেদিন কৃষ্ণ সুধা রস পান করিতে করিতে তোমার 1 ফোঁটা নয়ন বাড়ি বরিশন হবে, বল বল। সেই দিন থেকে তোমার ভক্তি অঙ্কুরিত বীজ তৈরি হবে। জোর করে ভক্তি আনা যায় কি? এখন আমি যদি বলি মায়েরা একটু ভক্তি করুন, কাঁদুন, আমাদের চোখ থেকে কিন্তু জল আসবে না, এত মায়া দিয়ে ঘেরা আছে। কিন্তু এখন যদি আমার কেউ ফোন করে বলে, রূপসী তোর মা মারা গেছে বা তোর বাপ মারা গেছে, তখন কি করব? মা তুমি কোথায় গেলে, বাবা কোথায় গেলে বলে হাড় ভাঙা, চিৎকার করে কাঁদব। শাস্ত্র বলছে আচাল বাচাল কুকথা বলে কাঁদার লোক জগতে অনেক পাওয়া যায়, তাই না? ছেলে দুঃখ দিয়েছে, খেতে দেয় না, পাশের বাড়িতে গিয়ে গল্প করতে করতে আমরা কাঁদি। হ্যাঁ, জল আনতে গিয়ে স্বামী দুঃখ দিয়েছে, মনের কথা বলছি, কাঁদছি, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে কৃষ্ণ বলে কাঁদার লোক জগতে বড় দুর্লভ। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে কাঁদার লোক বড় দুর্লভ। তা 3টে জিনিস থেকে ভক্তি পাওয়া যায়, এই সৎসঙ্গ, আর কি বললেন? সাধু সেবা, নরনারায়ণ সেবা যেখানে হয় আমরা চলে যাই। কেন? ওই প্রসাদ সেবা করলেই আমাদের হৃদয়ে ভক্তি অঙ্কুরিত বীজ তৈরি হবে। আর কি বললেন? বিশুদ্ধ চিত্তে হরিনাম সংকীর্তন। বিশুদ্ধ চিত্তে বলতে
মন প্রাণ এক করে বাহু তুলে একবার যদি নাম গাইতে পারো, তার থেকে ভক্তি তৈরি হবে। মন প্রাণ এক করে বলতে রূপসী আল্লাহকে তো মোবাইলে দেখা যায়, যায় না? দিন রাত যখন ইচ্ছা দেখতে পারি। আর দেখে এত গরমের মধ্যে আবার দেখতে যেতে হবে, ও ঘরে শুনে নেব। এই যে সাক্ষাতে দর্শন আর মোবাইলে দর্শন, সাক্ষাতে তুমি বৃন্দাবনে দর্শন করবে ভগবানকে, আর মোবাইলে দর্শন করবে, তার থেকে কি ভক্তি তৈরি হবে? সাক্ষাতে ভগবানকে দর্শন করো, চরণ দিয়েছে, চোখ দিয়েছে, দুটি কর দিয়েছে, হাঁটতে হাঁটতে যাও তার ধামে, তাকে গিয়ে দর্শন করো, তবেই না জনম ধন্য হবে। তা যাই হোক, আমরা এই গরমের মধ্যে আমরা এসেছি কষ্ট করে, তাহলে একটু মন প্রাণ দিয়ে ভগবানের গুণাগুণ কীর্তন গাই, নাকি? হবে তো? একবার দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, ও মন পূর্বের তো সকল মনস্কার। আস্তে গাইব হরিনাম। তার আগে একটা কথা বলি, ওই হরিনাম গাইব আর আমাদের কমিটি আপনাদের কাছে যাবে কাঙাল হয়ে, ভিখারি হয়ে। আপনারা যে যেমন পারবেন দু হাত ভরে একবার দান করুন, যাতে যাতে সামনের বছর এই মহাযজ্ঞ অনুষ্ঠান আরো সুন্দর থেকে সুন্দরতর হয়। ঠিক আছে? তবে খুচরো পয়সা দেবেন না, খুব কষ্ট হয়। হ্যাঁ, আমাদের তো নিয়ে যেতে হয় না, শুধু লাল লাল নীল নীল নোট দিয়ে দেবেন, দেখবেন কত ভালো লাগে। হ্যাঁ, বোঝাই। একবার দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, ও মন পূর্বের তো সকল মনস্কার। তাড়াতাড়ি দাও, এ বাবা ইচ্ছা নেই মনে হয়। হ্যাঁ, প্রেমানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তুলে বললে কৃষ্ণ না, প্রেমানন্দী বাহু তুলে, কই হাত ওঠে না তো? কি সেবা কি ভালো হচ্ছে না নাকি? না না, সুন্দর আয়োজন আছে, অসুবিধা নেই, সব এক এক করে গিয়ে পেয়ে যাবেন। এবারে একটু বাহুটা ভালো করে তুলবেন প্রেম সে। প্রেমানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ,
সবই মোর তোমারই জন্য নিতাই গৌর রাধে শ্যাম। কি গো হরে কৃষ্ণ হরে রাম দুয়া তুলে বলল কৃষ্ণ নাম হরি 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 বল। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা এসবই মন তোমার জন্যে সবই মোর তোমারই জন্য এসবই মন তোমার জন্যে সবই মোর তোমারই জন্য নিতাই গৌর রাধে শ্যাম। হাত একবার উঠেছিল ভালো, কিন্তু মানুষের স্বভাব বদলায় বলো, ঠিক গোড়ায় নেমে এসেছে। হ্যাঁ? এই দেখো ছেলে বলে ঘর থেকে ভাত কম খেয়ে এসছে। প্রেমানন্দী বাহু তুলে নাচারে মোর কৃষ্ণ বলে। দুয়া তুলে বলল কৃষ্ণ নাম হরিবেলে তোর সকল মনস্কাম দেবানন্দে বাহু তুলে চলো রে মোর কৃষ্ণ বলে দেবানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি বল। চলো রে মোর কৃষ্ণ বলে চলো রে মোর কৃষ্ণ বলে भक्त वत्सल भगवान की प्रेम से बोलो नवद्वीप धाम की हरि बासर की আজকের আনন্দ কি সকলের হাত উঠছে কি সকলের হাত উঠছে কি নয় বাবা আচ্ছা তাহলে হরি নাম গাইতে গেলে ভক্তির প্রয়োজন আমার গৌর সুন্দর তিনি অন্য কোনো দেশে না আবির্ভূত হয়ে চলে এলেন এই বাংলাতে নদিয়া জেলার পূর্ণভূমিতে শ্রী চৈতন্য রূপে তিনি আবির্ভূত হলেন আজ সখাগণের সঙ্গে নিয়ে তিনি কি করলেন সখাগণের সঙ্গে নিয়ে হরি নাম গাইতে গাইতে ওই সুরধ্বনির তীরে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলি শ্যামলি বলেই সঘনে রাখি ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল কেন শ্রীরাম সুদাম দাম বসুদাম হ্যাঁ মধুমঙ্গল সবাইকে নিয়ে তিনি তো ভাবে বিভাবিত হবে তাই আজকের সবাইকে ডেকে নিয়েছে হ্যাঁ ওগো বাহু তুলি গোরা চাঁদ
দেখো বাহু তুলি গোরা চাঁদ গোরা ওগো বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি হই হই রবে গোরা হৃদয় পাচনি হরি হরি রবে গোরা হৃদয় বচনে। আর কে রামাইয়া শুন দরানন্দ ওগো সঙ্গে নিতা নন্দ রামায় গদানন্দ সঙ্গে নিতা নন্দ এই গৌরী দাস অভিরাম সবারই আনন্দ গৌরীদাসার অভিরামে বাড়িল আনন্দ গৌরী দাস অভিরাম সবারই আনন্দ গৌরীদাস অভিরামে সবারই আনন্দ তাদের আনন্দ আর হরে না রে আনন্দ ঘরে লাগে তাদের আনন্দ আর হরে না রে আনন্দ ঘরে লাগে আবার বাহু তুলি পদে জয় ধ্বনি আনন্দ আর হরে না রে ওগো বাহু তুলি করে জয় ধ্বনি আনন্দ আর হরে এই না বাহু তুলি পদে জয় ধ্বনি আনন্দ ধরে লাগে আবার বাহু তুলি পদে জয় ধ্বনি আনন্দ ধরে লাগে আরে বাহু তুলি জয় নিতাই ধরি বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি বাহুগুলি করা চাঁদ করে জয় ধরি রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরাম গৌরীদাস অভিরাম সকলের আনন্দ অমা মহাপ্রভু সবাইকে সঙ্গে নিয়েছে তা আজকের গৌরীদাস প্রভুর কাছে কাছে এই গৌরীদাসটা কে ছিলেন আর এত একনিষ্ঠ ভক্ত একেবারে কাছের ভক্ত কেন পুরাবে এই গৌরীদাস ত্রেতা যুগে কে ছিল ভক্ত তরণী তা তরণী এই রাবণ কুলে ভক্তের জন্ম তাই তো তা রাবণ কুলে ভক্তের জন্ম ভক্ত তরণী কেমন করে মহাপ্রভুর ভক্ত হলো একেবারে কাছে কেমন করে জানে যখন রাবণ রামের সঙ্গে যুদ্ধ চলছে
এক এক করে রাবণের বংশে যতজন আছে মা, সবাই মারা যাচ্ছে। রাবণ কিছুতেই রামকে আর মারতে পারছে না। আর মারতে 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 একবারে দেখা গেল কি না, একেবারে অন্তিম সময় মানে শেষ সময় এমন অবস্থা হয়েছে রামের কুলে, আগামীকাল রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে রাবণের বংশে আর এমন ব্যক্তি নেই। তাই রাবণ কি করলেন, রাবণ ওই অন্দর মহলে গিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করছে যে আগামীকাল রামের সঙ্গে কে যুদ্ধ করতে যাবে, আমি কাকে পাঠাবো, আমার মহলে বা আর কেমন যোদ্ধা আছে, এখন আমি কি করি চিন্তা করছি। এমন সময় ছোট্ট তরুণী ছুটতে ছুটতে জেঠুমনির কাছে এসেছে। বলে, ও জেঠু, জেঠু বাবা, তুমি আর একটু সময় পাও না যে তুমি আমার সঙ্গে একটু গল্প করবে, রাজার গল্প করবে, একটু ভূতের গল্প করবে, তাও তুমি পাও না। জেঠু, ও জেঠু, তোমার আজ কি হয়েছে গো, তুমি অমন করে গালে হাত দিয়ে আছো? রাবণ বলছে, তরুণী, এখন তোর সঙ্গে আমার খেলা করতে ভালো লাগছে না, যা যা, এখন আমার কাছ থেকে সরে যা। ও জেঠু, বলো না তোমার কি হয়েছে, বলো। তরুণী, আমি তোর কাছে কেমন করে আমার মনের কথা বলবো তরুণী? খোকারে, আমি যে বড় বিপদে পড়েছি। তরুণী, ওরে তরুণী, তুই তো ছোট্ট শিশু, আমি তোর কাছে কেমন করে বলবো, বল বাবা, বলো না জেঠু তোমার কি হয়েছে? তরুণী রে, আগামীকাল রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে এমন ব্যক্তি আমার মহলে আর নেই। তরুণী, তাই তো আমি চিন্তা করছি বসে বসে। ওরে তরুণী, আমি রামের সঙ্গে যুদ্ধ করিতে করিতে শেষ, একবারে বল তরুণী, ওরে তরুণী, হরি বল হরি বল, তুই একবার বল রে তরুণী, আগামীকালকে যুদ্ধে যাবে, তাই আমি বসে বসে চিন্তা করছি। ছোট্ট তরুণী বলে উঠল, কেন জেঠু, যুদ্ধ করতে যাওয়ার কে আছে? আমি তো আছি, আমি না তোমার সন্তান, আমি যাব জেঠুমণি। তরুণী, তুই অমন কথা বলিস না, যা এখান থেকে চলে যা। না জেঠু, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, তো আমি যাব। দেখুন মায়েরা, ছোট সাপের বিষও আছে, বড় সাপেরও বিষ আছে। হ্যাঁ, ছোট্ট তরুণী হলে কি হবে, জেঠুর প্রতি তার কত মায়া। জেঠু, তোমার কিসের চিন্তা, আমি তো আছি, দাঁড়াও, আমি যাব আগামীকাল যুদ্ধে। বলেই পরদিন তরুণী কি করেছে, ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে, মা,
মা সরমা সন্তান যখন মায়ের কাছে এসেছে, মা মা বলে ডাক দিয়েছে, মায়ের অন্তরটা যেন আকুল প্রাণে কেঁদে উঠল। তরুণী অমন করি মা মা বলে ডাকতে ডাকতে আসছিস, বল কি হয়েছে? জানো মা, আগামীকাল আমি আগের দিনে জেঠুমনির কাছে বলে দিয়েছি আমি যাব। কোথায় যাবি? আমি যুদ্ধ করতে যাব। কার সঙ্গে রে? হ্যাঁ রে, এই তরুণী কার সঙ্গে যুদ্ধ করতে যাবি? কেন মা? রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না বলো না, বলো না, বলো না। হ্যাঁ মা, আমি যাব যুদ্ধ করতে। ভগবান করি বলো না, বলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট শিশু সন্তান যদি মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা তুমি আমায় সাজিয়ে দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা সরমা মনে মনে ভাবছে, দয়াময় তুমি যে সন্তান আমার দিয়েছো দয়াময়, তোমার সেবায় যেন আমার সন্তান লাগে। যাবি তরুণী যুদ্ধ করতে? হ্যাঁ মা, তুমি এক কাজ করো, আমাকে তুমি যুদ্ধের বেশে সাজিয়ে দাও, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। মা নয়নে জল পড়ছে, মা তরুণীকে বলছে, আয় খোকা আমি তোকে সাজাইয়ে দিই। দেখুন, কোনো মা যখন জানতে পারে যে আমার ছেলে আর থাকবে না বা আমার সন্তান আর বাঁচবে না, মায়ের অন্তরটা যে কি হয় একমাত্র সেই মা জানে। যখন মায়েদের সন্তান বড় হতে হতে ডাক্তারবাবু বলে না যে তোমার সন্তানের বড় রোগ হয়েছে, কঠিন রোগ হয়েছে, এ রোগের ওষুধ নাই, তখন মা কি করে? হৃদয়টাকে পাষাণ করে নেয়। আজকের মা সরমা নিজের সন্তানকে সাজাতে শুরু করেছে। কেমন করে? অগয় অলোকাতি লোকা দিল ললাটয়ু পরে, লোকা দিল, লোকা দিল ললাটয়ু পরে, অলোকাতি লোকা দিল ললাটয়ু পরে, লোকাতি লোকা দিল ললাটয়ু পরে। আবার কি বাসনা হইল আর ললাটয়ু পরে। কি বাসনা হয়েছে আর ললাটয়ু পরে। দেখো কি বাসনা হইল আজি নববিধু বরে। কি বাসনা হয়েছে আর নববিধু বরে। মায় আমার সাজাইয়ে দিল গো, সাজাইয়ে দিল গো, মা সাজাইয়ে দিল গো, সাজাইয়ে দিল গো, ললাটে দিল কয়াজি সাজাইয়ে দিল গো। ললাটে দিল কয়াজি, এই না ললাটে দিল কয়াজি সাজায়ে দিল গো, নিতাই গৌর হরি সাজায়ে দিল গো, ললাটে দিল গো, সাজায়ে দিল গো, ললাটে দিল গো, সাজায়ে দিল গো, সাজাইয়ে দিল গো, সাজাইয়ে দিল, সাজাইয়ে দিল গো। কি বাসনা হইল আজি নববিধু বরে। কি বাসনা হয়েছে আজ নববিধু বরে। মা সরমা সুন্দর করে সাজালেন। মা কেমন ভাবে? না, তরুণীর সারা অঙ্গে দেখুন, মা আগেই বলেছি মা ভালো হলে সন্তান ভালো হতে বাধ্য। মা নামে মাটি যদি ভালো হয়, সন্তান নামে ফসল ভালো হতে বাধ্য।
আজকের মা সরমা সন্তানের কিভাবে সাজালেন না, সারা অঙ্গে সব জায়গায় রাম 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 লিখে দিয়েছে, রাম নাম লিখে দিয়েছে। রাম নাম লিখে দিয়ে বললে, তরণী ও মা, তুমি নয়নের জল ফেলছো কেন? তুমি আমায় আশীর্বাদ দেবে না? তুমি তো সাজিয়েছো, দাও মা, এবার আমায় আশীর্বাদ দাও। মা বলছে, ওরে তরণী রে, আমি তোকে আজ এই আশীর্বাদ করলাম, তুই যুদ্ধে যাবি বটে, ওরে তরণী, তোরে যেন আর এই কুলে যেন না আসতে হয়। নিতাই গৌর হরিবল হরিবল। ওরে তরণী, তরণী, ওরে তরণী, তরণী রে, ওরে তরণী, তরণী রে, তোর সর্বঙ্গে লিখে দিলাম রাম রাম নাম, সর্বঙ্গে লিখে দিলাম রাম রাম নাম। ওর সর্বঙ্গে লিখে দিল রাম রাম নাম। আমার সর্বঙ্গে লিখে দিল রাম রাম নাম। अरे रामचंद्र उगना राम রাম নাম রাম ছাড়া এ জীবনে কে আর আছে রাম নাম নাম সর্বঙ্গে লিখে দিও রাম নাম নাম সর্বঙ্গে লিখে দিও রাম রাম তরণী, ওরে তরণী, আর আসতে হয়। তরণী ভক্তমণ্ডলী, তরণী সারা গায়ে রাম নাম লিখে দিয়েছে মা। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। লক্ষ্য রাখবেন মায়েরা, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা করে। মা এমন একটা জিনিস না, নিজে মরে সন্তানের তবু মঙ্গল কামনা করে। তাই মাকে আগে ভালোবাসতে হবে, মাকে আগে ভালোবাসতে হবে আমাদের। আজ তরণী যুদ্ধের সাজে সেজে নিয়ে এইবার জেঠুমনির কাছে গিয়েছে। জেঠু, ও জেঠু, জেঠু, বলি ও জেঠু, এই দেখো আমার মা আমায় সাজিয়ে দিয়েছে, দেখো
আজ রাবণ লক্ষ্য করছে মাল, তরুণীর চরণ হতে মস্তক পর্যন্ত লক্ষ্য করছে। এত সুন্দর করে, এত সুন্দর করে তোকে কে সাজিয়েছে রে তরুণী? কেন কেন জেঠু, আমার মা আমাকে সাজিয়েছে। তরুণী একবার আমার কাছে ওরে তরুণী রে, ওরে তরুণী তরুণী ওরে তরুণী তরুণী, আমি তোর মায়ের থেকে সম্পর্কে বড় তরুণী। আমি তোর মায়ের থেকে সম্পর্কে বড়, তা না হলে আমি কি করতাম জানিস তরুণী? তোর মায়ের মধ্যে এত ভক্তি, এত প্রেম, আমার এই রাবণ কুলে এত বড় ভক্ত আমি জানতাম না। তোর মা যে তোকে এমন করে সাজিয়েছে তরুণী, আমি যদি বয়সে ছোট হতাম তাহলে তোর মায়ের পায়ে হাত দিয়ে একটা প্রণাম করে তোকে এত সুন্দর করে সাজিয়েছে। তরুণীর সাজ দেখে বাবা রাম অঝর নয়নে কাঁদছে। ছোট্ট শিশুমা যুদ্ধে যাবে বলে প্রস্তুত হয়েছে। এইবার জেঠুর কাছে গলাটা জড়িয়ে ধরে বলছে, জেঠু আমি তো যুদ্ধে যাব, তা তুমি আমার আশীর্বাদ দাও, তুমি আমার আশীর্বাদ দাও। বলেই যখন চরণে হাত রেখেছে, রাবণ বলছে, ওরে তরুণী আমি তোকে এই আশীর্বাদ করি তরুণী। ওরে এই রাবণ কুলে যেন আরে আসিতে না, ওরে তরুণী নিতাই গৌর হরিবল হরিবল। রাবণ কুলে আরে নাই আসিতে হয় রে। হরিবল হরিবল। আজ তরুণী সেজেছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবারা। আর লক্ষ্য করুন, আমরাও সবাই সেজেছি, আমরাও সেবাই লাগবো। আমরা কেমন করে সেজেছি? এই ধরুন আপনারা হরিনাম শুনতে এসেছেন, আর শোনার পর যখন ঘরে চলে যাচ্ছেন হাঁটতে হাঁটতে, প্রমাণটা কি আছে যে হরিবাসর থেকে আপনারা আসছেন? তাই না? রাস্তায় লোকে দেখলে আমাদের প্রমাণটা কেমন করে বুঝবে যে আমরা হরিনাম শুনে আসছি? আমাদের প্রমাণটা কি না, প্রত্যেকের কপালে একটা চন্দনের টোপা আছে, তাই না? যত কালো হোক আর যত খারাপ দেখতে হোক, যদি চন্দনের টোপা একটা কপালে থাকে না, তার যে এত সুন্দর শোভা হয়, এত সুন্দর দেখতে হয়, বলে না দিলে তুমি ভাবতে পারবে না। নিতাই গৌর হরি বল। এই চন্দনের টোপার এত গুণ। আপনারা চেষ্টা করবেন যেখানে হরিনাম শুনতে যাবেন, যদি ভুল করে, দিতে ভুল করে, যদি না দেয়, আপনারা তবু চেয়ে নেবেন যে একটা অন্তত চিহ্ন আমাকে দাও, যে চিহ্নটা নিয়ে আমি ঘরে ফিরতে পারি।
আর সেই চিহ্ন যদি আমার ললাটে থাকে, আমি যেন বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল। এই ললাটে যখন আমাদের দেবে না, আপনা থেকে অন্তরে একটা ভক্তির হৃদয় হবে, হয় না? ও মনে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। আস্তে গালে হাত নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে সকলের টোপাটা দিয়েছেন তো? দেখবেন যাদের কপালে নেই তারা কিন্তু ওই দক্ষিণা দেয়নি, টাকা ঠিকঠাক দেয়নি। হ্যাঁ, যেই দেখবেন খালি আছে দিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে দক্ষিণাটা নিতে হবে তো। 101 টাকা নিয়ে নেন। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরি হরে, বল। হরে রাম 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 হরে হরে। এই নামে মনোরসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। যে ভজ মনোরসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। এই নাম যে না ভজে মনোরসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। আর কি হয় জানো? নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পরে। এই নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে খোঁড়া নাকি, নামের গুণে খোঁড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম রাম উলুধ্বনি হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সুন্দর করে সাজিয়েছে। এইবার তরণী কি করেছে? রাবণের চরণে প্রণাম করে নিয়েছে। লক্ষ্য করুন মায়েরা, রাবণের চরণে প্রণাম করে নিয়ে এইবার যুদ্ধক্ষেত্রে গিয়েছে। দূর থেকে প্রভু রামচন্দ্র তরণীকে দেখতে পেয়েছে। অমা ভগবান তো ভক্তকে দেখতে পাবে না? কি বলে, ভক্ত যদি এক হাঁটু জলে নামে, ভগবান ভক্তকে পাওয়ার জন্যে বক্ষ পর্যন্ত জলে নামতে রাজি। তরণীর দূর থেকে রাম লক্ষ্য পেয়েছে, দেখতে পেয়ে ভাবুন মায়েরা কাকে প্রশ্ন করছে? বিভীষণকে বলছে, এদিকে আয় বিভীষণ। ওই দূরে তাকিয়ে দেয়, কে কে এসেছে যুদ্ধ করতে?
রাম বলছে কে এসেছে যুদ্ধ করতে? হ্যাঁ বলবে বাবা। বিভীষণ বলছে প্রভু একটা কথা বলবো। বলে কি কথা? প্রভু একটা কথা বলবো, যেই হোক তুমি দেরি করো না, তুমি বাণ নিক্ষেপ করো। প্রভু শত্রুকে কোনোদিন প্রশ্রয় দিতে নেই, তুমি তাড়াতাড়ি বাণ নিক্ষেপ করো। প্রভু রামচন্দ্র বলছে বিভীষণ তুমি আরেকবার ভালো করে দেখো কে যুদ্ধ করতে এসেছে, আমি চিনতে পারছি না। দেখুন ভগবান ভক্তকে কেমন করে পরীক্ষা নেয়। প্রকৃত তুমি যখন তার ভক্ত হতে যাবে না, তোমাকে পরীক্ষায় ফেলবে। সঙ্গে সঙ্গে শুরু। নিজের জনকে আঘাত দেয়া যায়, কষ্ট দেয়া যায়, অন্যজনকে দেয়া যায়? বলছে বিভীষণ আরেকবার দেখো। বলে আমি অত দেখতে চাই না প্রভু, তুমি বাণ নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র বাণ নিক্ষেপ করবে কোথায়? ওদিক থেকে তরণী এমন একটা বাণ নিক্ষেপ করেছে মা, সেই বাণ মালা হয়ে গিয়ে প্রভু রামচন্দ্রের চরণতলে পড়েছে। মালা হয়ে গিয়ে যখন রামচন্দ্রের চরণে পড়েছে, বলছে বিভীষণ এই ছোট্ট শিশু হতে পারে, কিন্তু এত বড় যোদ্ধা তো এখন রাবণ কুলে আমি দেখি না। হ্যাঁ 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 না না, তুমি এ কথাটা ঠিক বলেছ বিভীষণ। শত্রু শত্রু, সে ছোট হোক আর বড় হোক, তাকে শেষ করে দেয়া ভালো। কিন্তু এত বড় যোদ্ধা আমি দেখিনি, তুমি অবস্থাটা দেখো। বলতে বলতে তরণী কি করলেন মা, আর একটা বাণ নিক্ষেপ করলো। সেই বাণ মালা হয়ে গিয়ে প্রভু রামচন্দ্রের, যখন প্রভু রামচন্দ্রের গলায় পড়েছে, প্রভু রামচন্দ্র বিভীষণকে বলছে বিভীষণ একবার ভালো করে লক্ষ্য করো, এত বড় যোদ্ধা আমি দেখি না। বিভীষণ করজোড় করে বলছে প্রভু দেরি করো না, ছোট হোক আর বড় হোক সে তো শত্রু, তুমি শেষ করে দাও, তুমি শেষ করে দাও। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র কি করলেন মা, এমন একটা বাণ নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে তরণী সারা অঙ্গে তো কোনো জায়গায় বাণটা যে মারবে প্রভু রামচন্দ্র জায়গা নেই, মারবে কোথায়? মারবে কোথায়? সারা গায়ে তো রাম নাম লেখা। ভগবান যা পারে না ভগবানের নাম তাই করতে পারে, তা সারা গায়ে রাম নাম লিখে দিয়েছে মা সরমা। এবার বাণটা মারবে কোথায়? বাণ যায় আর যায় আর ফিরে আসে। বিভীষণ বলছে প্রভু তুমি দেরি করছো কেন? শত্রুকে প্রশ্রয় দিতে নেই, তাড়াতাড়ি মেরে ফেলো, শেষ করে দাও। প্রভু রামচন্দ্র বলছে আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। অবশেষে ওই চরণ থেকে লক্ষ্য করে করে দেখলেন কি, কোন জায়গাটায় রাম নাম লেখা নেই মায়েরা? কোথায়? গলায় নাকি? গলায় কণ্ঠে একটি লকেট ছিল, সেই লকেটের তলাতে রাম নাম লেখা ছিল। বাণ গিয়ে কি করলো, ওই গলাতে বিন্ধিল। আর যখন গলাতে বিন্ধিল সঙ্গে সঙ্গে তরণীর গলাটা কেটে মাটিতে পড়ে। যখন মুন্ডু কেটে মাটিতে পড়েছে, সেই কাটা মুন্ডু চিৎকার করে বলে উঠল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম রাম
রাম করে যখন কাটা মুন্ডু ছটফট করছে, প্রভু রামচন্দ্র বললে, বিভীষণ একবার গিয়ে দেখো তো, দেখুন কেমন পরীক্ষা নেয় আমার ভগবান। কাকে বলছে? পিতাকে বলছে, যাও গিয়ে দেখে এসো। বিভীষণ ছুটতে ছুটতে গিয়ে দেখছে নিজের সন্তানের কাটা মুন্ডু তরণী। ওরে তরণী রে, তরণী ওই তরণী ও গো তারা তরণী, খোকা খোকা রে, কাটা মুন্ডুকে বুকে তুলে নিয়ে যখন খোকা খোকা করে চিৎকার করছে, ভগবানের কি পরীক্ষা দেখুন। প্রভু রামচন্দ্র বলছে, বিভীষণ একটু আগে যখন আমি তোমাকে বলছি দেখো তো যুদ্ধ করার জন্য কে এসেছে, তুমি তখন কি বললে? যে আমি চিনতে পারছি না প্রভু, যেই হোক, শিশু তো, ছোট হোক আর বড় হোক, তুমি ওকে শেষ করে দাও। এখন তুমি কাটা মুন্ডুটা গল বুকে করে জড়িয়ে ধরে আর কাঁদছো কেন? হ্যাঁ, এখন কাঁদছো কেন? বিভীষণ করজোর করে বলছে, প্রভু প্রভু গো প্রভু গো প্রভু গো, তাই গৌর হরিব। ও গো প্রভু, প্রভু গো, বলছে প্রভু তুমি আর কত পরীক্ষা নেবে বাবা? ভগবান কি জানে না গো? হ্যাঁ, যে এটা তরণী এসেছে ভগবান জানে না, তবু নিজের পিতাকে দিয়ে পরীক্ষা করাচ্ছে। এটাই তো ভগবানের খেলা গো। বিধিরে ও বিধি রে, একবার বাবা বলে না, না ফুটিতে ফুল, একটিবার আমার ডাকো, কেন জনে মিটিল না মনেরই আশা, না ফুটিতে ফুল, কেন জনে মিটিল না মনেরই আশা, কেন দিয়েছিলে ভালোবাসা, কেন দিয়েছিলে সকল কেন দিয়েছিলে ভালো
ভালোবাসা কেন দিয়েছিলে সকল আশা দিদিরা ও দিদিরে না ফুটিতে কেন জড়ে যা মিটিল না মনেরই আশা মিটিল না মনেরই আশা খোকা কাটা মুন্ডুকে তুলে দিয়ে বিভীষণ খোকায় একবার একবার আমাকে বাবা বলে ডাক একবার। বিভীষণ একটু আগে তুমি বললে যে প্রভু কোথাকার কে এসেছে আমি চিনতে পারছি না, তুমি ওকে বধ করো, তাড়াতাড়ি বান নিক্ষেপ করো, আর এখন কাটা মুন্ডু জড়িয়ে ধরে কাঁদছো। বিভীষণ করো জোর করে বলছে দয়াময় আর কত তুমি পরীক্ষা নেবে আমায়, তুমি তো ভগবান, তুমি তো জানো যে কে এসেছে, তুমি আমাকে প্রশ্ন করছো আবার যে দেখো কে। কাটা মুন্ডু তুলে দিয়ে যখন চিৎকার করে কাঁদছে বা সেই কাটা মুন্ডু রাম রাম করে ডাকছে। কাটা মুন্ডু বিভীষণ করজোড় করে প্রভু রামচন্দ্রের স্মরণ করে বললে দয়াময় পিতা মাতা আমরা হতে পারি গো, কিন্তু সন্তানকে যে গোবিন্দ সেবায় দেব, ভগবানের সেবায় দেব, অমা পিতা মাতা তো আমরা জগতে সবাই, কজন ভগবানের সেবায় সন্তানকে দান করতে পারে? হ্যাঁ, কজন পারে দান করতে? দয়াময় আমি তোমার চরণে শুধু এটুকুই জানিয়ে রাখছি দয়াময়, আমার সন্তানকে আমার সন্তানকে তরণীকে যেন তুমি তোমার চরণ ছাড়া হরিবল হরিবল ছাড়া করো না হে। ও গো প্রভু হে প্রভু হে চরণ ছাড়া ছাড়া করো না গো তোমরা ওই চরণে চরণ ছাড়া ছাড়া করো না হে। দয়াময় তুমি জানো তোমার সঙ্গ ছাড়া করো না, আমার তরণীকে
তুমি তোমার সঙ্গে রেখো। আজকের লক্ষ্য করুন, এই তরুণী কলিযুগে হলো গৌরী দাস। সেই যে বিভীষণ বলে দিয়েছিল তোমার সঙ্গ ছাড়া করো না, তাই কথা দিয়েছিল রাই কানু দুটি তনু এক হয়ে যখন আমি গৌর হয়ে যাব, তখন তোমার তরুণী আমার সঙ্গে সঙ্গে থাকবে। আজকের লক্ষ্য করুন, পিতার কথা মতো ওই তরুণীকে প্রভু পার্ষদ করলেন, ভক্ত করে কাছে রেখে দিলেন। রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, এই গৌরী দাস অভিরাম সকলের আনন্দ, সকলি আনন্দ। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মনোরগরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। করিলা হয় প্রকাশ। আরে বাসুদেব ঘোষে কহে গোষ্ঠ লীলা আগোরা চাঁদ। বাসুদেব ঘোষে কাহে কৃষ্ণলীলা বাসুদেব ঘোষে কাহে। দাগে 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 দাগ হে নাতি লিখে তাতি বেটা তাকি তা ছা উড়দাত্তা কে দেখনা ঝাও দাত্তা কে দেখনা ঝাও উড়দাত্তা কে যা কি ঝা কি ঝা কি ঝা তাকি 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 তা উধাউতি ঝাউতি ঝাউ দাদা দিনে তাকে দাদা দা দিনে তাক ঝা তেরে তেরে ঘি দাগ দে তেরে তা তেরে তেরে ঘি দাগ দে তেরে দাত্তা কে দেখনা ঝাউ উড়দাত্তা কে দেখনা। বাসুদেব ঘোষে কাহে জগলীলা বলাই যাই রে বাসুদেব কাহে। ধরে তা খড় তা ধরে তা তেটা তা তেটা তা খড় তা ধরে তা গুরু তা তা খড় 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 তা গুরু তা ধিনে তা তা ধই 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 তা গুরু ধই তা গুরু রইয়া তা ধই তা গুরু তা খড় তা গুরু তা খটা খটা খড় তা গুরু তা ধিনে তা তা গিরি তা ধনা গিরি যা আ তেরা তা গিরি তা ধনা গিরি যা আ তেরা তা গিরি তা ধনা গিরি। বাসুদেব ঘোষে কাহে জগলীলা রে বাসুদেব ঘোষে কতকে ঘেনা রে কতকে ঘেনা রে তাকে ধুন ধুন করে দেন তাকে রাজা তাকে ধুন ধুন করে দেন তাকে রাজা তাকে ধুন ধুন করে দেন তাকে ধরে তা খড়ে তা ধরে তা তেলে তা তেলে তা খড়ে তা ঘেরে তা গুরু তা খটা গেনা করে তা গুরু ধাত তা গিরি ধাত তা গিরি ধাত। বাসুদেব ঘোষে কাহে যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে কাহে জগলীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে কাহে জগলীলা বালাই যাই রে। আরে বাসুদেব ঘোষ কাহে। জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরি। গৌর কথা সাধন করলাম কি, এবার আমরা চলে যাব কোথায় না বৃন্দাবনে। তাহলে কি করতে হবে, দেহটাকে এখানে রাখবো আর মনটাকে নিয়ে চলে যাব বৃন্দাবন। এই মোহনপুর গ্রামে থাকবে দেহ আর মন চলে যাবে সেই বৃন্দাবন। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। প্রেম সে বলো বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। এদিকের হলো কি, বলো রাধা রানী কি, জয় কানাইয়া লাল কি। এই যদি কারোর এদিকে মায়েদের গল্প করা পাই এদিকে আসবে, ওদের খুব সুবিধা জানো, ওরা
না ওদিকে তো দরজা খুলে দিয়েছে। বলো রাধা রানী কি এই বৃন্দাবনে পথে পথে আমরা গাইব রাধা নাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ঘুচে যাবে মনের জ্বালা, পূর্ণ হবে মনস্কামনা। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি সবাই। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, এই জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। এইবার অন্তিমে সব অন্তিমে সব অসার ভেবে প্রভু এলাম তোমার দ্বারে, এলাম তোমার দ্বারে। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনে পথে পথে হরি বল হরি বল। গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাহ, রাধা নাম গাইতে গাইতে আমরা কোথায়? এই গ্রামের নাম কি? এখনো মোহনপুর বলবে? আরে মোহনপুর তো আমি জানি, কিন্তু এখন কি নাম হয়েছে? তাহলে ভুল হবে, আর ভুল হবে কোনোদিন? হ্যাঁ, ছিল মোহনপুর, আর কমিটি তার পরিশ্রম দিয়ে, তাই না, ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে নব নব বৃন্দাবন গড়ে তুলেছে। আপনারা তো বৃন্দাবনে এসেছেন, তা কি এনেছেন রাধারানীর জন্যে?
মন কেন? রাধারানী কি কিচ্ছু খায় না, শুধু মন খায়? দামি দামি খাবার খেতে পারে? হ্যাঁ, রাধা নাম গাইতে গাইতে আমরা এলাম বটে, কিন্তু রাধারানীর জন্য কি আনলাম? হ্যাঁ, এই ঘোমটার মধ্যে দিয়ে কি বিড়বিড় করে বলে আর হাসে শুধু। জোরে বলতে হবে তো, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন। কিছু দিতে পারি আর না পারি, দেয়ার মধ্যে আছে শুধু। তোমার জন্য এলাম বৃন্দাবন, দেয়ার মতো আছে শুধু মন। রাধে তোমার জন্যে, তোমার জন্যে, তোমার জন্যে এলাম বৃন্দাবন, দেয়ার মধ্যে আছে শুধু। তোমার জন্য এলাম বৃন্দাবন, দেয়ার মতো আছে শুধু মন। মায়েরা উলুকনি উলুকনি। মনে দেব, প্রাণে দেব, দিয়ে দেব জীবন যৌবন। মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। দেয়ার মধ্যে কি আছে? সংসারে তো সব দিয়ে দিয়েছি, হাড় ভাঙা খাটুনি, ভোর 5টা থেকে রাত 12টা, হ্যাঁ, সব দিয়ে দিলাম সংসারে। তাহলে রাধারানীর জন্য কি দেব? মনে দেব, প্রাণে দেব, দিয়ে দেব জীবন যৌবন। মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দেয়ার মধ্যে আছে শুধু মন। হরি বল। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বলবো অনুক্ষ। রাধে রাধে বলবো অনুক্ষ। রাধে রাধে বলবো অনুক্ষ, রাধে রাধে বলবো অনুক্ষ। ও আমরা রাধে রাধে বলবো অনুক্ষ, রাধে রাধে বলবো অনুক্ষ। আজকে তোমার জন্য নিতাই গৌর হরি বল। দেয়ার মতো আছে শুধু মন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দেয়ার মতো আছে শুধু মন। দেয়ার মতো আছে শুধু মন, দেয়ার মতো আছে শুধু মন। আজ প্রভাত কালে মা যশোমতী আমার ক্ষীর স্বর নবনী গোদধি মন্থন করে স্বর্ণ থালা ভরা নবনী নিয়ে এখন গোপাল গোপাল বলে ডাকছে। ওরে গোপাল, কত বেলা হয়ে গেল, আই বাবা একবারে ননি খেয়ে যা। কি হ্যাঁ,
দেখি বাবা ননি খেয়ে যা। ওদিকে শ্রীরাম ডাকছে, কানাই কানাই, এই কানাই যাবি না গোষ্ঠী? হ্যাঁ, কত বেলা হয়ে গেছে, কিরে এখনো ঘরে থাকবি? মায়ের কোলে বসে থাকবি? আয়। কিরে কানাই, আর দেরি করিস না, একবার চলে আয়, গোষ্ঠী যাবি। কি বলিব ওরে শ্রীদাম, বলিব আমি কি কি বলিব ওরে সীতা করবো আমি কি চূড়া ধরা পরে আমি দেখ দেখ বসে রয়েছি। চোরা ধরা পরে আমি বসে রয়েছি। শ্রীদাম রে ওরে চূড়া ধরা পরে আমি বসে রয়েছি। চোরা ধরা পরে আমি বসে রয়েছি। চোরা ধরা পরে আমি বসে রয়েছি। আমার যাওয়া হবে না ভাই, আমার যাওয়া হবে না ভাই। আমার যাওয়া হবে না ভাই, আমার যাওয়া হবে না ভাই। তোরা সবাই গোষ্ঠে যা, আমার যাওয়া হবে হবে না ভাই। ওরে তোরা সবাই গোষ্ঠী জানা আমার জানা হবে না ভাই। চূড়া ধরা পরে আমি বসে রয়েছি। বসে রয়েছি। এই কানাই কানাই, বাবা দেখতে দেখতে কত বেলা হয়ে গেল। হ্যাঁ রে, তুই চূড়া ধরা পড়ে আছিস, গোষ্ঠে কখন যাবি? বলে আমার যাওয়া হবে না। হ্যাঁ? বলিহারি বলিহারি, আরে তাড়াতাড়ি মায়ের কাছ থেকে অনুমতিটা নে, বিদায় নিয়ে চল, আমরা চলে যাই। শ্রীদাম কহিছে বাণী, শুনো মাগো নন্দরানী। সীতাম কইছে বাণী, শোনো ওরে নন্দরানী। আয়, শ্রীরাম কহিছে বাণী, শুনো মাগো নন্দরানী। সীতাম কইছে বাণী, শোনো ওরে নন্দরানী। নীতি নীতি যাই মোরাব, নীতি নীতি যাই মোরাব নে। মা তুমি একবার অনুমতি দাও, আমরা যাই। এই দেখো, তুমি চিন্তা করো না, যতে করা খালো মিলি মাঝে রাখি বনমালী। যাতে কোনা খালো বেরি মাঝে রাখি বনমালী। আহারে যাতে কোনা খালো মেলি মাঝে রাখি বনমালী। ওমা, যতে করা খালো মিলি মাঝে রাখি বনমালী।
যতে কো রাখালো মিলি মাঝে রাখি বনমালি ধেনু বৎস চড়াই ও কান নে ধেনু বৎস চড়াই ও কান নে মাগো ধেনু বৎস চড়াই ও কান নে ধেনু বৎস চড়াই ও কান নে। তুমি একবার বিদায় দাও, আমরা কানাইকে দূরে রাখি না মা, এদিকে ওদিকে কোনো দিকে রাখি না, আমরা আমাদের হৃদয় মাঝে করে রেখে দিই। যতে কো রাখালো মিলি মাঝে রাখি বনমালি, একেবারে মাঝখানে আমাদের হৃদ মন্দিরে রেখে দিই কানাইকে। তুমি একবার বিদায় দাও। আর কেন বিদায় দিতে পারবে না? ও বাবা, মা যশোমতী বলছে শ্রীরাম রে তোরা সবাই গোষ্ঠে চলে যা, আজকের আমি আমার গোপালকে আর গোষ্ঠে পাঠাবো না। বলে কেন মা কেন? বলে আমি গভীর রাত্রে স্বপ্ন দেখেছি, আমি কুস্বপ্ন দেখেছি, আমার কানাইকে আমি আজ পাঠাবো না। কোথায় পড়েছে? ও বাবা, তুমি এটাও দেখেছো? শ্রীরামের কথা শুনে বলছে হ্যাঁ শোন শ্রীরাম সুবল, তোরা তো সবাই এসেছিস, কিন্তু আমি কি স্বপ্ন দেখেছি জানিস? ওই কালিও নাগের দহে পড়ে আমার গোপালে আরে প্রাণে বেঁচে নাই, তাই আমি তোদের অনুনয় বিনয় করে বলি তোরা সবাই চলে যা, আমি আমার গোপালকে গোষ্ঠে পাঠাবো। ওরে গোপা কানু রে ওরে সীতা সীতা রে সীতা রে সীতা রে সীতা রে অমা তুমি একবার অনুমতি দাও আমরা যাই। তুমি জানো না মা সেই বনে কত খেলা হয় জানো মা, কত দেবতারা আসে। হ্যাঁ, চতুর্মুখে মন্ত্র পড়ি, এক দেবতা চলে আসে আর কি করে জানো মা? স্তবে করে কানাইয়ের চারিপাশে। চতুর্মুখে মন্ত্র পড়ি তুলনা দিবারও নারী, স্তব করে কানাইয়ের চারিপাশে। যত দেবতারা সবাই বনের মধ্যে আসে, কি হয় জানো মা? দেবতাদের খেলা হয়। তুমি একবার অনুমতি দাও, তোমার অনুমতি পেলে আমরা সবাই মিলে গোষ্ঠে চলে যাই। ভক্তি যার ভগবান তার, তাই তো ভক্তি করে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান যে প্রান্তে থাকুক না মা তাকে আসতে বাধ্য। ডাকার মতো যদি ডাকা যায়, আর ডাকার মতো ডেকেছিল কে? আপনারা তো জানেন, ডাকার মতো ডেকেছিল পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ভীম। ভীমের যখন খেতে বলেছিল, ভীম খেতে খেতে সব খেয়ে নিয়েছিল। তা কুন্তিমা বলেছিল এমন শাস্তি ওকে আমি দেব যাতে ভীম কোনোদিন আমার কাছে আর কিছু না চাইতে পারে। ভীম মায়ের কাছে এসে বলছে ও মা, মা
তুমি অমন করে দুঃখ করছো কেন? বলো তুমি আমার কাছে কি চাও? তুমি আসলে খেতে বলেছো, আমি তো খেয়ে নিয়েছি। বলো তুমি কি চাও? কুন্তিমা বলছে কেমন পারিস, কৃষ্ণকে তুই একবার এনে দে, কৃষ্ণকে এনে দে। যখনই বলেছে কৃষ্ণকে এনে দে, বলে এই কথা, দাঁড়াও। বলে অন্দর মহলে গিয়ে ভীম গদাটা বার করেছে। মায়েরা, ভীমের হাতে যে গদাটা, তার ওজন কত? 80 মণ ওজন। তাহলে ভীমের ওজনটা কত ছিল ভাবু। সেই 80 মণ ওজনের গদাটা কি করেছে, মায়ের সামনে এনে ওই মাথার চারিদিকে ঘুরিয়েছে, ভালো করে 3 বার ঘুরিয়ে আর আকাশের দিকে ছুঁড়ে দিয়েছে। গদাটা যখন আকাশের দিকে ছুঁড়ে দিয়েছে, এবার গদাটা তো পড়বে। গদাটা যে সোজাই পড়বে, সেই সোজাই ভীম কি করেছে, মাথাটা পেতে দিয়ে, মাথাটা পেতে দিয়ে একবার শুধু চিৎকার করে বলল, একবার চিৎকার করে বলল, কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ একবার দেখা দে। এই কৃষ্ণ দেখা দে বলা, কৃষ্ণ এসে গদাটা ধরে ফেলেছিল আর মাকে বলেছিল, পিসমা তোমার বড় ছেলে, তোমার সেজ ছেলে অর্জুন, ওরা বেশি ভালোবাসে না মা, যে বেশি খায় সেই আমাকে বেশি ভালোবাসে। শ্রীরাম সুদাম দাম বসুদাম রাখালগণের কথা শুনে ওগো কান্দিয়া যা কান্দিয়া সাজায়ে নন্দরানী, সুন্দর করে গোপালকে সাজিয়ে নয়নের জল ফেলতে ফেলতে গোপালকে গোষ্ঠে পাঠিয়ে দিল। আর শ্রীরাম সুদাম স্বভাব রাখাল বালকগণ সবাই মহানন্দে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল, ছোটি ছোটি বাল। এবার করতালি হবে তো? ছোট সে হ্যাঁ মেরো মদন গোপাল, ছোটি গইয়া ছোটি ছোটি পা, ছোটি চমেরো মদন গোপাল। छोटी छोटी गाइया छोटी छोटी बात, छोटा से है ये मेरो मदन गोपाल। छोटी गइया छोटी छोटी पा, छोटी चमेरो मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे बात,
তাহলে গোপাল কি খাবে? সব যদি তোমার গরুর বাছুর খেলো, তোমার সন্তান খেলো, গোপাল কি খাবে? মা যশোমতী দিনরাত তো তৈরি করছে ছেলের জন্য না? আমরাও ছেলে মানুষ করছি, মাও মানুষ করেছে। মা এমনভাবে ছেলে মানুষ করেছে, সেই ছেলে রাখালের সঙ্গে গরু চড়াচ্ছে এবং সারা বিশ্বকে পরিচালনা করছে। আর আমরা একেবারে ছোট থেকে কেজি স্কুলে পাঠাচ্ছি, ছেলে মানুষ করছি। করতে করতে এমন জায়গায় চলে এলাম, সে ছেলে চাকরি পেয়ে বিদেশে চলে গেল, আর বাবা মা পড়ে আছে, দেখার লোক নেই। মাখন খাবে মেরো মদন গোপাল, চটি গইয়া চটি চটি মা চটি সবেরো মদন গোপাল। উলুতনি উলুতনি আগে আগে গাইয়া পিছে পিছে বাল, আগে আগে গাইয়া পিছে পিছে মা আগে আগে গাইয়া পিছে পিছে বাল। আগে আগে গাইয়া পিছে পিছে মা। গরু আগে যায়, তারপরে কে যায়? রাখাল। ভুল বললে ভালো করে দেখো, গরু আগে যায়, আর তা গরুর গা ধরে গরুর বাছুরগুলো যায়, তার পিছনে রাখাল যায়, তার পিছনে কে যায়? ব্রিজ মে চল মেরো মদন গোপাল। চটি চটি গইয়া চটি চটি মা চটি সবেরো মদন গোপাল। ও গোপাল গোপাল গোপাল, ও গোপাল গোপাল গোপাল। এই চটি চটি গাইয়া চটি চটি মা চটি সবেরো মদন গোপাল। নিতাই গৌর হরি বল হরি বল। চটি চটি মা হাই মেরো মদন গোপাল। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি, জয় দ্বাদশ রাখাল বালকগণ কি, জয়। গোষ্ঠ লীলা কি। জয়। সখাদের সঙ্গে নিয়ে গোষ্ঠে গমন করলেন। পরবর্তী দল আসছে, আপনারা লীলা আস্বাদন করুন। আবার রাত্রি কটায়? রাত্রি 2টোয় আপনাদের মতন যেন ভক্তের দর্শন পাই। কি নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল।
পরিষ্কার করা হয়নি। হালকা আওয়াজ দিতে। কাকে লোবো কি এটা কম না, অসুবিধা হয়, ওই জন্যই তো এই মাইক্রোফোনে এইটাই অসুবিধা, তাই যদি চাপুরে বাজাবো তা হয় না। আর একটু টন দাও, একটু টন দাও। हेलो हेलो जे नितई नितई जे राधे श्याम राधे राधे जे राधे श्याम राधे जे राधे श्याम राधे जे राधे। हेलो चल चुप हेलो हरे कृष्ण जय राधे राधे हेल हेल राधे हरे कृष्ण जय राधे राधे हेलो 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 जय नितई 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 जय राधे। हेलो हेलो अनंत
হরিনামে ভজ হরিনামে জপ হরিনামে করো অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় হরিনাম